ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। धन्यवाद জানাই আমাদের নিহার বাবুকে আর এই সমিতির সব সদস্যদেরকে যে আপনাদের জন্য আমার নিয়মিতভাবে গীতা পাঠ হয়ে যাচ্ছে। আপনাদের হয়ে যাচ্ছে সেটা ঠিক, কিন্তু আমারও হয়ে যাচ্ছে, তো এটা একটা আমার জন্য খুব ভালো। আর নিশ্চয়ই যারা যারা পাঠ করতে এসেছেন তাদের তো আনন্দ হওয়ারই কথা। আজকে আরম্ভ করার আগে একবার আগে আমরা পাঠ করেছিলাম, তখন একটু ইচ্ছা হলো আবার একটা পাঠ করি, আপনারা শুনবেন, ভালো লাগবে। শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্যম, 5টা 6টা শ্লোক আছে, আমি একটু পাঠ করে দিচ্ছি। গীতা শাস্ত্রম ইদম পুণ্যম य पठेत् प्रयतः पुमान् विष्णुपदं वाप्नोति भयशोकादिवर्जितः। गीता शास्त्रेर पाठ करले मानुषेर पुण्य एमन बाड़े जे विष्णुर पद प्राप्त करें और भय शोक नाश है। কি হয় কি আমরা কোনো জিনিসটা করতে গেলে আগে তার ভাবি যে আমার লাভটা কি হবে। তাই প্রত্যেকটা শাস্ত্র যখন পাঠ করা হয় আপনাদের কবিরা লিখে দিয়েছে, কবিগুলো সব লিখছে যে এর লাভটি কি হয়। তেমনি ভগবদ্গীতা পাঠ করাতে কি কি লাভ আছে সেটা এখানে বলা হয়েছে। তারপরে বলছেন गीता अध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। ये पुस्तकें नहीं, पुस्तकें प्रिंट करा नहीं। बोलছেন गीता अध्ययन करार যারা লোক আছে, যারা अध्ययनशील মানুষ আছে, गीता अध्ययन संगे संगे प्राणायामও বলছেন। এটা করলে বলছেন পূর্ব জন্মের কৃত পাপানি। এখন পাপ কাকে বলে সেটা তো বিচারণীয় বিষয়। আমাদের স্বামী বিবেকানন্দ পাপ বলাটা পছন্দ করতে না, শ্রী রামকৃষ্ণ দেবও পাপ বলা কিন্তু পছন্দ করতে না। বলতেন যে মানুষকে পাপী বলাটাও পাপ, এটা তিনি বলতেন। এরকম বলছে যে গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি। তার জীবনে আর কোনো পাপ থাকে না। দেখুন এটা হচ্ছে অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স মানে ইন্স্যুরেন্সের করতে গেলে যে আমি অ্যাসিওরেন্স পাচ্ছি আমার শরীর অন্তর্ধান হওয়ার পরে আমার পরিবার এত পাবে, এটা অ্যাসিওর্ড মানি, হ্যাঁ না। ওইভাবে গীতা অ্যাসিওর করে দিচ্ছে। তার মানে এটা নেই
যে মানুষটি কোনো পাপকর্ম করে থাকেন ইয়া অস্বীকৃতির সঙ্গে কোনো কাজটাকে যদি করে থাকে সেটাকে স্বীকৃত করে দেওয়া এমন কিছু নেই। কিন্তু গীতার অধ্যয়ন করতে করতে এই মানুষটা যে খারাপ কাজ করে থাকে সেই জিনিসটা বোধ হয়ে যায়। কি বোধ হয়ে যায়? যে আমার এটা করা উচিত নেই। তাহলে কি করা উচিত সেটা বোধ হয়ে যায়, কেমন করে চলা উচিত সেটা বোধ হয়ে যায়। এটা হচ্ছে এর বিউটিটা। তারপরে বলছেন মল নির্মোচনম পুংসাম। প্রত্যেক দিন আমরা স্নান করছি নিজের শরীরের মেল ধোয়ার জন্য। বলছে জল স্নানম দিনে দিনে সকৃদ গীতাম ভসি। এই যে গীতা আছে তাকে এই সৎকার সঙ্গে যদি আমি পাঠ করি, বলছে সংসার মলনাশনম স্নানম। এই স্নানটা যেটা আছে, যেটা দিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে এটা অধ্যয়ন করার সঙ্গে সঙ্গে আমাদের মনের মেলাটা মুক্ত হয়। তাই বলছেন মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃদ গীতাম ভসি স্নানম সংসার মল নাশনম। সংসারের মল যে আছে সেটা নাশ হয়। যেমন প্রত্যেক দিন আমরা শরীরের উপর থেকে মল সাফ করি, তেমনই এটাও করা দরকার। শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন? ওই যে ঘটি আছে, ঘট কি বলে ওটাকে, তাম্বার যে লোটা বলে या যাই বলে, সেটাকে প্রতিদিন মাজতে হয়। কেন মাজতে হয়? মাজলে ও চমকাবে, না হলে চমক থাকবে না। তো এটাই হচ্ছে। তারপরে বলছে গীতা সুগীতা কর্তব্যা কে মন্যেই শাস্ত্র বিস্তরেই। অন্য কোনো শাস্ত্রের বিস্তার ও ব্যাখ্যা করার দরকারই আবার কি আছে? গীতা একটা এমন জিনিস, সুগীতা মানে গীতা গায়ন করা হয়েছে একটা সদ মানুষের মুখ থেকে। এখানে মানুষ বলতে পারেন বা প্রভু তার মুখ থেকে নিজে নিঃসৃত করেছেন। বলছেন ইয়া স্বয়ং পদ্মনাভস্য, যেটা পদ্মনাভস্য, যার পদ্মে নাভিতে একটা কমল আছে, মানে ব্রহ্মাজি নিজে ওখানে ওই নাভিতে বসে আছেন, তার মুখ থেকে মানে ভগবান বিষ্ণুর মুখ থেকে এই যে নিঃসৃতা হয়েছে। তো আর অন্য কোনো জিনিসের পাঠ অধ্যয়ন করার আমার দরকার কি আছে? দেখো খুব মজা কি আছে, বারে বারেই বলছেন অধ্যয়ন করতে হয়, পুস্তক অধ্যয়ন করতে হয়, ধর্ম গ্রন্থ পাঠ করতে হয়। বারে বারে কিন্তু গ্রন্থের কথা কিন্তু এখানে আসছে। এখন যে কোনো গ্রন্থ আছে সেটা কিন্তু আমাদের নিত্য পঠনীয় থাকতে হবে, নিত্য পাঠ করতে হয়। এখানে রামকৃষ্ণ সঙ্ঘের ভিতরে বা অন্যান্য যারা যারা ধর্মগ্রন্থের উপরে যারা নিজে নিজের সংস্থার ভিতরে রয়েছেন, তারা নিশ্চিতভাবে কোনো না কোনো গ্রন্থকে আলম্বন করে, কোনো না কোনো গ্রন্থটা যেটা আছে সেটাকে পাঠ তারা নিশ্চয়ইভাবে করে। কেন? ওই পাঠ করলে আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমার মেন যে জীবনের প্রশ্ন হচ্ছে ফর হোয়াট আই এম হিয়ার, আমি যে কেন আছি, আমি বলে যে শব্দ আছে সেই আমির খোসাটা ঠিক ঠিক বেরিয়ে গিয়ে আত্মচিন্তন করার একটা জায়গা মানুষ দাঁড়াতে পারে। তাই তো আগেও আমি একটা বারবার বলেছি, সেটা হচ্ছে তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে স্বাধ্যায় প্রবচনাভ্যাম न प्रमदितव्यम। प्रमदितव्यम माने प्रमाद, तव्यम माने आदेशात्मक या संज्ञात्मक रयेछे जे एटा करा उचित कि प्रमाद के दूर करते होबे। कार जन्य? स्वाध्याय प्रवचन, स्वाध्याय प्रवचनाभ्याम न प्रमदितव्यम। ताहले अध्ययन करार जन्य, निजेर स्वाध्याय करार जन्य और নিজে কথাবার্তা এই ধর্মগ্রন্থের উপরে কথাবার্তা চিন্তা করার জন্য তুমি প্রমাদ করো না, এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। আগে এটার পাঠ করি। বলছেন এটা আপনারা অনেকবারই শুনেছেন।
বলছে সর্বোপনিষদো গাবো দগ্ধা গোপাল নন্দনঃ পার্থো বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। যে গীতার অমৃত যেটা আছে সেটা দুগ্ধের সমান আছে, সেই দুগ্ধের পান করছে কে? পার্থ বৎস। এই যে বৎস মানে বাছুর, কে আছেন? তিনি অর্জুন যে আছেন এই সব জিনিসের ভাগী হচ্ছেন। আর গান কে করছে? সর্ব উপনিষদো গাবো দগ্ধা গোপাল নন্দন। যদি সব উপনিষদকে আমরা যদি গরু মেনে চলি, তাহলে এই গরুর যে আছে, যেহেতু শ্রীকৃষ্ণ নিজে গোয়ালা ছিলেন, তিনি তো গরু থেকে দুধ দিতে ভালোই পারতেন, ননি খেতে ভালোবাসতেন। তার মানেটা ননি বলতে গেলে হচ্ছে মাখন, বলে না যে ইনি এমন কাজ করেন ঠিক ঠিক মাখন বের করে নেন। মাখন বাংলাতে মাখনই বলে তো। আচ্ছা, তো এই ননি যা আছে, এই ননিটা বের করার ক্ষমতা যাদের আছে, সেটাকে জ্ঞানের সঙ্গে যুক্ত করেছে। সর্বোপনিষদো গাবো দগ্ধা গোপাল নন্দনঃ পার্থো বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। তারপরে এই মাহাত্ম্যে আরও সুন্দর করে বানাতে গেলে কবি লিখছেন একম শাস্ত্রম, একটা শাস্ত্র, দেবকী পুত্র গীতম, দেবকী মা যে আছেন তার সন্তান তিনি গান করেছেন। एको देवः देवकी पुत्र एवच, ইনি মাত্র একজন দেবতা আছেন, যে ইনি মাত্র একজন আমার আরাধ্য আছেন। তিনি কি করেছেন? বলছেন एको মন্ত্রস্তস্য নামানি ইয়ানি কর্ম অপি একম তস্য দেবস্য সেবা। এই যে ভগবদ্গীতা আছে তার পান করা, তার যে জ্ঞানামৃতের সেবা করলে, ম্যানিফেস্ট করলে, পড়াশোনা করলে, চর্চা করলে, এর থেকে বড় আর কোনো সেবা নাই। তাই এটা ছিল শ্রীমদ্ ভগবদ্গীতা মাহাত্ম্য। এটার পরে আর একটা জিনিস আমরা আগে একবার করেছিলাম আমার সঙ্গে, কিন্তু ওটাতে লেখা নেই। আমি অনেকবার বলেছি ফটো করে দিয়ে দিতে, মনে হচ্ছে আপনাদের দিয়েছে। কথা স্পষ্ট শোনা যাচ্ছে? ঠিক আছে। এখানে যে আছে প্রত্যেকবারই করি, যে গীতার যে 18টি অধ্যায়ের যে নামগুলি যে আছে, সেই নামগুলো কণ্ঠস্থ করার জন্য শ্লোক রয়েছে। আর নামগুলো আমরা অনেকবার করেছিও, আমরা বিভিন্নভাবে প্রশ্ন করে করে করেছি, তো আশা করি সবাইদের মনে থাকবে। তাহলে আমি পাঠ করছি, সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন, ঠিক আছে? এই যে পাঠ হবে, এই পাঠের ভিতরে এই অধ্যায়দের নাম আছে। এই অধ্যায়দের নাম আপনার কানে পড়লে আপনার মনে পড়বে যে হ্যাঁ এই অধ্যায়ের এই নাম, এই নাম, এই নাম। বলছে বিষাদ সাংখ্য কর্মাণি, বলুন, জ্ঞানম সন্ন্যাস এবচ ধ্যানম চ জ্ঞান বিজ্ঞান अक्षर ब्रह्म यत परम। अक्षर ब्रह्म बोलन यतः ही अतः परम, ठीक है। राजगुह्य युता राज विद्या विभूतिरेव च। নিশ্চয়ই মনে পড়ছে, বিভূতি যোগ 10ম অধ্যায়, হ্যাঁ না? ওইভাবে মনে পড়বে। বিশ্বরূপম চ ভক্তিশ্চ, এটা এরকম মনে হয় যখন বিশ্বরূপ দেখিয়ে দিচ্ছে তখন অর্জুনের মনে একটু ভয়ও আসছে। বলছে না, ভয় না থাকলে ভক্তি হয় না। এইভাবে একটা মনে করে রাখার জন্য এরকম আমরা ভাবতে পারি। বিশ্বরূপম চ ভক্তিশ্চ
क्षेत्र अक्षेत्रज्ञयोर्गतिः क्षेत्र अक्षेत्रज्ञयो गतिः। আচ্ছা, এখন আসছে তিনটি বিভাগ। গুণত্রয় বিভাগশ্চ পুরুষোত্তম লক্ষণম দৈবাসুরী সম্পচ্চ শ্রদ্ধাত্রয় পৃথকৃতি। তো এখানে গুণত্রয় বিভাগ। তারপরে এই গুণ মানুষ যখন বুঝতে পারে তখন মানুষ পুরুষোত্তম হয় বা ওই পরম পুরুষোত্তমকে বুঝতে পারে। এই জায়গা বুঝাটা জায়গা মনে থাকবে যে সাধুদের যখন ভান্ডারা হয় তখন কোন চ্যাপ্টারটা পাঠ করা হয়, পুরুষোত্তম যোগ। তাহলে এটা মনে থাকবে, নামগুলো সবাইদের মনে পড়ে গেছে। আর যখন দেবাসুরী দেব সম্পত্তি আছে, আমাদের সম্পত্তি কি সম্পত্তি আছে, আমাদের স্বভাবের ভিতরে যে বলছে গুণত্রয়, আমাদের গুণ 3 প্রকারের গুণ, সত্ত্ব রজতম, তাই তো? যেমন ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ ও ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু আবার মিক্সচারও আছে, ব্লাড গ্রুপ এ বি, ব্লাড গ্রুপ আর কি একটা থাকে না, তেমন ব্লাড গ্রুপের ভিতরে নেগেটিভও আছে, পজিটিভও আছে, এ পজিটিভ বি পজিটিভ এরকম রয়েছে। তো তেমনই এটাকে মনে রাখা একটা সুবিধা যে নেগেটিভিটিও মানুষের ভিতরে আছে। তাই দেবতা ভাবও রয়েছে, আবার অসুর ভাবও রয়েছে, আমাদের সবাইদের ভিতরে আছে। দৈবাসুরী সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি। মানে এই সম্পত্তি বুঝে নিতে হয় যে আসল সম্পদ তো ঈশ্বরের নাম, রাম রতন ধন পায়োজি, হ্যাঁ না, গুরু থেকে যে নাম পেলাম সেটাই আমার সম্পদ। কিন্তু ওটা প্রকট হবে কি করে? বাল্মীকির ভিতরে এটা প্রকট হলো কি করে? মরা মরা মরা, হ্যাঁ না, মরা থেকে রাম চলে এসছে। তেমনই এটা প্রকট হয়েছে এইভাবে। আসুরি প্রকৃতি ছিল ওখানে, ওই আসুরি প্রকৃতি থেকে ঈশ্বরের নাম সাধনা এমন হলো যে ঠিক ঠিক যজ্ঞ ভাবটা হলো আর ঈশ্বরের ভাবটা প্রকট হচ্ছে। আর এটাতে কি জাগছে? শ্রদ্ধা ত্রয় বিভাগ। এখন এই 3টি বিভাগ পিছন দিকেই যে অধ্যায়গুলো আছে 14, 16 আর 17, এটা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে অন্তিম পংক্তি আছে 18 চ্যাপ্টার, মোক্ষ সন্ন্যাস যোগা। বলুন, মোক্ষ সন্ন্যাস যোগশ্চ ইতি এবং গীতা প্রকল্পিতা। মোক্ষ সন্ন্যাস যোগ ইতি এবং গীতা প্রকল্পিতা। তাহলে এই ভূমিকাটা রাখার দরকার ছিল। অনেক দিন থেকে আমরা এটা করছিলাম না, তো মিস না হয়ে যায়। বারে বারে এটা অধ্যয়ন করতে থাকলে আমাদের মনে করে দেওয়া, শাস্ত্র কি করছে আমাদেরকে মনে করে দিচ্ছেন। তো অর্জুন যখন আমরা 18 চ্যাপ্টারে যখন যাই তখন অর্জুন সব কিছু শুনে কি বলে? সংস্মৃতি সংস্মৃতি, আমার জানা হলো, আমার জেনে নিয়েছি, আমার মনে পড়ে গেছে এটা। তো এই মনে করে দেওয়ার নাম হচ্ছে শাস্ত্র। তাহলে আমরা অধ্যায় 4-এ চলে আসছি। আমাদের পূর্বে যে আমাদের যে পাঠ হয়েছিল সেটাতে আমরা মনে করবেন আপনি যে রামকৃষ্ণের সঙ্গে প্রবেশ করেন তো একটা মন্ত্র গীতার আমরা সবসময় মনে রাখি, কি আছে বলুন তো? ব্রহ্মার্পণ ব্রহ্মবীর। তো এটা মনে পড়ছে তো? আমরা যে আগেকার যে অধ্যয়ন করতে বসেছিলাম তখন এটা পাঠ করেছিলাম। এটার পরে তো আমার দাগ দেওয়া ছিল, তারপরে পুরানো যে আমাদের প্রীতমদা যে রেকর্ডিং করেছিল সেটাও আমি দেখলাম। তো ওটাতে আমার কনফার্ম হয়ে গেল যে আমরা কি পাঠ করেছিলাম। এখন মজার জিনিসটা এটা আছে যে আমরা 3য় অধ্যায়তে যজ্ঞর কথা বলেছিলাম, যে যজ্ঞটা করতে লাগে, যজ্ঞ করলেই আমাদের মনে কি আসে?
অগ্নি মনে আসছে, অগ্নি, হ্যাঁ না? আমরা ঈশাবাস্য উপনিষদও পাঠ করি। তখন মৃত্যুর সময়ে যারা মৃত শরীরকে দাহ সংস্কার করছে, ওখানে কিন্তু অগ্নি আছে। সম্পূর্ণ জীবনে এই অগ্নিটা যজ্ঞের হিসাবে আমাদের জীবনে পরিবর্তিত হচ্ছে। যে কোনো উপায় করতে গেলেও কিন্তু যজ্ঞ ভাবটা মনে আসছে। তো শ্রীমদ্ ভগবদ্গীতা এই যজ্ঞ শব্দটাকেই আরও মাইনিউটলি মাইক্রো লেভেলে নিয়ে যাচ্ছে, যে কী রকম যজ্ঞগুলো আছে। অর্জুন, তুমি এই সবগুলো তাকে তুমি বুঝো। যেমন আমরা ছিলাম কোথায়, 22 নম্বর ছিল নাকি? হ্যাঁ, এখান থেকে শুরু করছি। আমরা 22 নম্বর থেকে আরম্ভ করছি। এমনি পড়া হয়েছে, ঠিক জায়গা থেকে আমরা তুলে নেব। আমরা পাঠ করে নিচ্ছি। পাঠ করে আজকে চেষ্টা করছি অধ্যায় 4টাকে আমরা খুব শর্টে সংক্ষেপে সময়ের ভিতরে শেষ করব। তো আপনার সময়টা কাজে লাগবে। আর এখন আপনারা একটা ধারা পেয়ে গেছেন কি করে শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা পাঠ করি, শ্রীমদ্ ভগবদ্গীতার বিষয়ের ভিতরে প্রবেশ করি। এখন একটা জায়গা আপনারা এসে গেছেন। আমার ভালো লাগছে, স্টুডেন্টস তো আপনারাই আছেন। আর আমাকে যখন বসিয়েছেন, তো আমি চেষ্টা করি যে সবাই যেন একটু একটু শিখে নেন। আসুন আরম্ভ করি, ঠিক আছে? এটার আগে একটা শ্লোকটা ছিল না, এখানে আছে নাকি? এই শ্লোক থেকে আরম্ভ করি। প্রথমে যেটা আছে ধ্যান শ্লোকটা, ওম শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम। চলুন 22 নম্বর শ্লোক থেকে আমি আরম্ভ করছি। আর প্রত্যেকটা শ্লোককে 4 বিভাগে আমি বলছি। আপনারা একটা বিভাগ আমি পূর্ণ করলে আপনারা পিছনে পিছনে বলবেন, ঠিক আছে? यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते गतसंगस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः यज्ञायाचरत कर्म समग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्महवे ब्रह्माग्नो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते
ब्रह्माग्नाव परे यज्ञम यज्ञैनैवोपजुह्वति श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्नेषु जुह्वति शब्दादीन् विषयानन्य इन्द्रियाग्नेषु जुह्वति सर्वाणि इन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयमयोगाग्नो जुह्वति ज्ञानदीपिते द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथा परे स्वाध्यायज्ञानयज्ञाश्च यतय संसितव्रतः अपाने जुह्वति प्राणं प्राणे पानं तथा परे प्राणापान गतिरुद्ध्वा प्राणायाम परायणः अपरे नियताहारा प्राणान् प्राणेषु जुह्वति सर्वेप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषा यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम् नायं लोकोऽस्ति यज्ञस्य कुतो अन्य कुरु सत्तमा। আচ্ছা, এখানে একটু বলি, যখন ব্রহ্মার্পণম যে শ্লোকটি আছে তারপরে দেখবেন যজ্ঞের সম্পর্কে অনেক রূপ আছে, সেই সম্পর্কগুলো ভগবান বলছেন। যেমন বলছেন যে শ্লোক সংখ্যা 25 আপনি দেখবেন 25, এখানে হচ্ছে দেবমেবা পরে যজ্ঞম যোগিনঃ पर्युपासते ब्रह्म अग्नाव परे। এই যে ব্রহ্ম অগ্নাব পরে যজ্ঞম, এই যজ্ঞের নামগুলো এখানে জুটিয়ে যাচ্ছে। এটাকে বলছে ব্রহ্ম যজ্ঞ ইত্যাদিকে বলছে, এটাকে বলা আছে আত্মরূপ যজ্ঞ। কি নাম আছে? আত্মরূপ যজ্ঞ। তো এর আগে যে ব্রহ্মার্পণম ছিল সেটাকে কি বলছে? ব্রহ্মযজ্ঞ। এটাতে এই 30 পর্যন্ত যে শ্লোকটি আছে সেখানে টোটাল মিলিয়ে এখানে রয়েছে 12টি যজ্ঞ। 12টি যজ্ঞে কুল মিলিয়ে আমাদেরকে শ্রীকৃষ্ণ বলছেন যে এই যজ্ঞটা এটা হচ্ছে, এটাকে তুমি যেমন কি এই যজ্ঞ করার জন্যও যজ্ঞ করছো, এটাকে যজ্ঞ মেনে নাও। যজ্ঞ মেনে যদি করা হয় তো যে যজ্ঞ আমরা অগ্নিতে আহুতি দিয়ে যজ্ঞ করে যে প্রাপ্ত করছি, যে ফল প্রাপ্ত করছি, সেই ফলটা কিন্তু এদের দ্বারাও প্রাপ্ত করা যায়। তখন আপনি দেখবেন যে আচ্ছা আমরা করব কি করে। তো এই রকম যজ্ঞ সবসময়ই হচ্ছে। এই যজ্ঞটাকে একটু যদি ঠিকভাবে জেনে নেওয়া হয় তখন কি আমাদের ক্রিয়া
আর তারপরে ক্রিয়ার পরে আবার একটা যে ক্রিয়া, এই সবগুলো ক্রিয়াগুলো কর্মগুলো এই লুপ্ত হয়ে গিয়ে তার কর্ম তাকে সমর্পিত হয়ে যায়। তো এটাকে একটু জানার জন্য এই বিভিন্ন রকম যজ্ঞ আছে, তার নামগুলো বলে দিচ্ছে। তার আগে আমরা সময় পেলে আমরা ব্যবস্থা আগে বলবো। যেমন এরপরে যেমন 25-এর পরে 26-এ দেখুন, যেমন শ্রোত্রাদিনী ইন্দ্রিয়াণি, এই যে আমাদের ইন্দ্রিয় দ্বারা যেটা আছে, যতগুলো আমরা বিষয় ভোগ ইত্যাদি করছি, এই সবগুলো যেটা আছে এই ইন্দ্রিয়ের রূপী অগ্নির ভিতরে হবন হচ্ছে। এটাকে হবন বলে ভাবনা চিন্তা। যেমন আজকে আপনি কিছু আমাকে খাওয়ালেন, আপনি ভাবছেন সাধু সেবা, আমি কি ভাববো? এই শরীরের ভিতরে যা কিছু হচ্ছে হবন হচ্ছে, এই ইন্দ্রিয়ের দ্বারা হবন করা হচ্ছে। দেখুন কথাটাকে সেমই, যেমন ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর, এটা ব্রহ্মযজ্ঞ, মানে প্রত্যেকটা এনার্জিটাকে আমি ব্রহ্ম মেনে ব্রহ্মের দ্বারা ব্রহ্মকর্ম, মানে ওই কর্মটাও ওটার দ্বারা করা হলো। আমি জঠরাগ্নিতে সমান দিলাম, খাওয়া দিলাম, ওটাও কিন্তু যজ্ঞ হলো। তেমনও এটা আমার যেমন এই স্পর্শটা ভালো লাগছে, এটাও কিন্তু এই ইন্দ্রিয়র এটা সুখভোগ, এটা সুখভোগও বলা যেতে পারে। অন্যথা এটা বলবো যে এটা আমার যজ্ঞ হচ্ছে। এই স্পর্শটা ইন্দ্রিয়াণি, ইন্দ্রিয় দ্বারা যা কিছুই আমরা কর্ম করছি সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, যজ্ঞর ভিতরে পরিবর্তিত করে দিতে লাগে। এটা জেনে নেওয়ারই কাজ হচ্ছে এখানে। তারপরে এখন দেখুন 27 নম্বর শ্লোকে যদি যাই, বলছেন আত্মসংযম যোগাগ্নো। এখন এই যে অগ্নি আছে, এটা কি আছে? আত্মসংযম। এটাকে বলছে সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্নো জুহবতী জ্ঞানদীপিতে। জ্ঞান দ্বীপ আছে, জ্ঞানের সঙ্গে যখন কাজ করছি, জ্ঞানের ভাব নিয়ে যখন কাজ করছি, তখন সংযম একটা কাজ করছে। এই সংযম শক্তিটা যা আছে এটা আবার একটা যজ্ঞর ভিতরে চলে গেল। তাই বলছেন এটা হচ্ছে আমাদের সামনে সংযম রূপী যোগা। আচ্ছা, তারপরে দেখি মানে কত সুন্দর আছে। এরপরে হচ্ছে দ্রব্য যজ্ঞাস তপো যজ্ঞ যোগ যজ্ঞাস তথা পরে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাস। একটু আগে আমরা স্বাধ্যায়ের কথা বললাম, তো এই স্বাধ্যায় দ্বারা কি হচ্ছে? জ্ঞান যজ্ঞ। এই যে যজ্ঞ হচ্ছে, এখানে আবার একটা যজ্ঞ হচ্ছে যতয়া সংস্কৃত ব্রতঃ, যে সংশয়গুলো যে থাকে সেটা থেকে আমরা উন্নতি পাই। তাই এটাকে বলে কীরকম, যা যতগুলো বিষয় আছে তার ভিতরে এই হবন করে দেওয়ার নামে এই যজ্ঞটাকে আমরা জেনে শুনে করছি কি দিস ইজ গোয়িং টু বি আ অফারিং। তাহলে কি হচ্ছে, এভরিথিং যা কিছু আমরা কাজ করছি সব কর্মটাই কিন্তু কি হয়ে যাচ্ছে, যজ্ঞর ভিতরে পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা মনে রাখবেন 3য় অধ্যায়তে কিন্তু যজ্ঞর কথা হয়েছে। এটা কিন্তু আবার পিছনে যদি পাতা পাল্টাবেন তখন আপনি এটাকে দেখতে পাবেন, হ্যাঁ না? আমি তো শিখেছি বারে বারে পিছনে আগে ওটা না করলে ওই কোরিলেশনটা থাকবে না, তাহলে বোঝা যাবে না যে তিনি বলছেনটা কোথায়। এই অধ্যায়ের নাম এটা, ওই অধ্যায়ের নাম এটা, আলাদা বলে নেই, উইথ দ্য কনটেক্সট অফ দ্যাট আমি যে বলেছিলাম সেটার সঙ্গে এটা জুড়ে জুড়ে এইসব জিনিসটা আসবে। লাস্টে গিয়ে আপনারা 18 চ্যাপ্টারে দেখবেন কি 18 চ্যাপ্টারে সব সামারি চলে আসছে, প্রত্যেকটা অধ্যায়ের সামারি ওখানে রয়েছে, তো প্রত্যেকটা অধ্যায়ের সঙ্গে কানেক্টেড রয়েছে। তো এটাকে এইভাবে পড়াশোনা করলে খুব মজা লাগবে। এখন দেখুন খুব মজার জিনিস আছে। আমরা জানি যারা পূজা পাঠ ইত্যাদি করেন, যখন শ্রী রামকৃষ্ণদেবকে আপনারা ভোগ লাগান, মুদ্রা দেখাচ্ছেন তো, এই প্রাণায় স্বাহা, আপানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, তারপরে সমানায় স্বাহা, সব সমান মানে প্রাণ। এই প্রাণ দ্বারা প্রাণায়াম। এখন প্রাণের ভিতরে আমি ভিতরে নিচ্ছি, আবার ছাড়ছি, আবার এই প্রাণটাকে হোল্ড করছি। তো পূরক, রেচক আর কুম্ভক, এই 3টি প্রক্রিয়া হচ্ছে। আবার ওটাকে নেওয়া হচ্ছে, এটাকে শরীরের ভিতরে যজ্ঞ হচ্ছে। এটা হচ্ছে প্রাণরূপী যজ্ঞ, প্রত্যেক মুহূর্তে চলছে, এভরি টাইম চলছেন। তো এই যজ্ঞটা যখনই বন্ধ হয়ে যাবে
তখনই বলে দেবে যে এই শরীরটা আর কাজের নয়। তো যজ্ঞটা প্রত্যেক সময় হচ্ছে। এই যজ্ঞটাকে বলে দিচ্ছে সমাধি রূপ যজ্ঞ। দেখুন পাঠ করি এটা। আপানে যুবতি প্রাণম প্রাণে अपानम तथा परे। देखो प्राण শ্বাসটা নিলাম, প্রাণ, শ্বাসটা ছাড়লাম, अपान প্রাণ নেই, ওটাকে अपान মানে বায়ুটাকে ফিরে দেওয়া, বের করা। যেমন এই যে আমরা পাঠ করলাম যে প্রাণায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, এই পঞ্চ বায়ু যে আছে, পঞ্চ যে প্রাণ আছে, এই পঞ্চ প্রাণের প্রত্যেকটা কাজ আছে। একটাকে বলা হচ্ছে তুমি উপরের ডিপার্টমেন্ট দেখো, একটাকে বলা হচ্ছে যে পেটের নিচের ডিপার্টমেন্ট দেখো, একটা ডিপার্টমেন্ট হচ্ছে পুরো বডির ভিতরে সমান করে দেওয়া প্রত্যেকটা জিনিস। তেমনি আমরা যখন কিছু অফারিং করছি ওই প্রাণ শক্তিকে ডাকছি। ঈশ্বর আমাদের সামনে ছবি রূপে বসে আছে, মূর্তি রূপে বসে আছে। এই মন্ত্র দ্বারা আমরা এই সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করছি যে ইনি প্রাণ স্বরূপ রয়েছেন, আমার শরীরের ভিতরেই রয়েছে। আর এর ভাবেই এর সুখ যা ভোজন রয়েছে, যা ভোগ লাগিয়েছি, এই ভোগের যে সূক্ষ্ম পদার্থ হচ্ছে সেটা এই প্রাণ দ্বারাই গ্রহণ করা হচ্ছে। আমারই একটা সূক্ষ্ম রূপ এই ছবিতে সামনে রয়েছে, এটা পূজারী ধারণা করে নিজেকেই ভোগ লাগাচ্ছে একভাবে দেখতে গেলে। আর অন্যভাবে আপনি দেখবেন শ্রী রামকৃষ্ণদেব যখন মা কালীকে পূজা করতে করতে ভোগটা নিজেই ধারণ করে নিচ্ছেন। লোক বলছে যে এটা কি করছে, এটা কি করছে, কিন্তু যে পদ্ধতি আছে পূজার পদ্ধতির ভিতরে ইষ্ট আর উপাসক দোনাকে এক হতে হবে। তাহলে এক যদি না হয় তাহলে লাভটা কি? এখন আর একটা মজার গল্প, খুব সূক্ষ্ম কথা, এটা চিন্তা করবেন। যখন যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞতে যে দ্রব্য প্রদান করছি সেটা কিন্তু ওই অগ্নির স্বরূপ হয়ে যাচ্ছে, সে নিজেকে বিলীন করে দিচ্ছে, সে আর থাকছে না। তাহলে এই শরীরটা পেলাম মাতা পিতা থেকে, জিনিসগুলো পাচ্ছি এই কর্ম করার থেকে, তার মানে আমার কিছু এখানে নয়। তো আমি যখন এই যজ্ঞগুলো করব, কার জন্য যজ্ঞ করছি? এই ঈশ্বরের সঙ্গে এক হওয়ার জন্য যজ্ঞ করছি। তার মানে যখন আমি এক হয়ে যাই তখন আমার কি অবস্থা হবে? তাহলে আগেই বলে দিচ্ছে। শ্লোক সংখ্যা কি আছে? 22 নম্বর শ্লোকে রয়েছে, यदृच्छा लाभ संतुष्टो द्वंद्वातीतो विमत्सरः समसिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते। এই মানুষটা সিদ্ধি আর অসিদ্ধিতে সম থাকে। সম মানে তার ভিতরে এমনও নেই যে আমি যে জিনিসটা এখান থেকে পেলাম, ভাই যা কিছু বাইরে থেকে পেয়েছি সেটা একদিন আমার হাত থেকে চলে যাবে। শুধু একটা মাত্র জিনিস আছে যেটাকে আত্মসুখ বলা হয়, সেটা কিন্তু ক্ষয় হবে না। কেন? এটা তো জ্ঞান রূপ এক আছে। যেমনই জ্ঞান যজ্ঞে আমরা করছি, তখন আমি এটা জেনে নিচ্ছি এই সংসার আমার নয়, আমি এই সংসার নয়, এটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। যেমনই আমি ভক্তি যোগে যাচ্ছি, তখন ঈশ্বর ছাড়া আমার কেউ নেই, এটাই তো। দোনোই কথা। শ্রী শ্রী মা কি বলছেন, যদি কেউ গঙ্গার ধারে দাঁড়িয়ে নিজে ওখানে গিয়ে ডুব দিয়ে দেয়, স্নান হলো, আবার কেউ যদি কি করে ঠেলে দেয়, তবেও কিন্তু স্নান হয়ে গেল। তো আমি জ্ঞান প্রাপ্ত করার পরে যদি স্নান করি, ইয়া জ্ঞানের সঙ্গে স্নান করি, তাহলে জ্ঞান যোগ হয়ে গেল, কর্মযোগ হয়ে গেল, ভক্তি যোগ হয়ে গেল, সবটাই যোগ হয়ে গেল। আর ধাক্কা দিয়ে গুরু কৃপা, চল ঠিকভাবে চল, হ্যাঁ না? তো এটাই আছে। শ্রীকৃষ্ণের সামনে এত প্রশ্ন করছে, তো শ্রীকৃষ্ণ তাকে বকছে, তো এই তুমি প্রজ্ঞাবাদাশ্চ ভাসসে, তুমি তো প্রজ্ঞার মতো মানে বুদ্ধিমান মানুষের মতো তুমি কথা বলছো। অর্জুন, তুমি শুধু কথাই বলছো, হ্যাঁ না? আমরা যেমন বলি না, তুমি তো কথা বলতে খুব শিখে গেছো। তো এই বাচ্চারা, আমরা তো ছোট বাচ্চা ভগবানের সামনে, আমরা বিভিন্নভাবেই বলি, আচ্ছা এটা আমার কাজ বাকি আছে, প্রভু করে দাও করে দাও করে দাও, ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা চলে যাই।
যেমন আমরা জানি যে একজন রাজা, তার সন্তান প্রহ্লাদ, হ্যাঁ না, কার জন্য ঈশ্বরের আরাধনা করলো জানেন? যে আমারও রাজত্ব চাই, আমিও রাজার সিটে বসতে পারছি না। তাহলে নারদ মুনি বলছেন তুমি ওম নমো ভগবতে বাসুদেবায় বা কোনো একটা মন্ত্র দিলেন, তুমি সাধনা করো আর নিজের সত্তা পাওয়ার জন্য ভগবান বিষ্ণু আরাধনা করে ওনার থেকে সত্তা পেয়ে নাও। তখন যখন সত্তা পাবে তার জন্য প্রার্থনা করা হচ্ছে, উনি সাধনা করছেন। এই ছোট বালক বলছে আমি তো নিতে গিয়েছিলাম কোনো একটা ছোট বস্তু, এত মহাবস্তু পেয়ে যাবো, আর আমার দরকার কি আছে? মানে ভগবানের কাছে গেলাম, শ্রী রামকৃষ্ণদেব বললেন তোমার পরিবারের ভিতরে এত অভাব রয়েছে, তুমি মা কালীকে মানছো না, যাও মার কাছে গিয়ে প্রার্থনা করো। যখন আদেশ হয়েছে, গুরু বলছে যাও ওখানে গিয়ে প্রার্থনা করো, কি আশ্চর্য যে মানুষটি মূর্তির সামনে কখন প্রণাম করে না, মূর্তি মানে না, এই নরেন্দ্রনাথ গিয়ে ওখানে গিয়ে কি করছেন? মা আছেন, গুরু বলে দিয়েছে যাও মা মন্দিরে আছে, ওনার মনে কোনো সেকেন্ড থট নেই। কেন থট নেই? আমার এখন অভাব রয়েছে, যা বলছে সেটা মেনে নেব। তার মানে অ্যাডামেন্সি নেমে গেছে, মানে কুতর্ক সব শেষ, বুঝলেন তো? মাস্টার মাসে যখন প্রথমবার শ্রী রামকৃষ্ণদেবের কাছে আসছেন, অনেক প্রশ্ন করছে, এই করছে সেই করছে, তখন ওনাকে বললেন তর্কের ঘরটা বন্ধ করে দাও। কেন? এখান থেকে তো অবতার পুরুষ আসার জায়গা, আর প্রশ্ন কি? তুমি তো তাকেই পেয়ে গেছো, আর প্রশ্ন কোথায়? তো শ্রী রামকৃষ্ণ দেবের ভিতরে যদি জীবনী আমরা ভালো করে পড়ি না, যে কোনো শাস্ত্র উঠিয়ে তার যদি অধ্যয়ন করা যায়, আরও ভালো করে বোঝা যায় যে হ্যাঁ আমাদের কাছে এত ভালো একটা জীবন চরিত্র সামনে রয়েছে। তবে কি মানে শ্রী রামকৃষ্ণ দেবেরই জীবন চরিত্র বোঝা যাবে না, অন্যান্য অবতারগুলো যেটা আছে তাদেরকেও আমরা আরও ভালো করে বুঝতে পাই। তাই হিন্দু ধর্মই একটা এমন ধর্ম আছে, ইয়া বলতে পারেন হিন্দু শব্দটা ঠিক নেই, তাহলে বলো সনাতনীরা তারা আছে, যারা কিন্তু দেশ বিদেশ থেকে যতইগুলো ধর্ম আসুক তাদের ভিতরে অন্তরতম বস্তুটা পর্যন্ত পৌঁছে যেতে পারে। তার কারণটা আমাদের যে দর্শন শাস্ত্র এত বিশাল রয়েছে, এত মাইক্রো ন্যানো টেকনোলজি এখন এসছে, কিন্তু তখনকার টাইমে বিচার জগতে ন্যানো টেকনোলজি খুব আগে এসে গেছে। কেমন সুন্দর করে বিচার জগতে এগিয়ে যাচ্ছে, আগে এগিয়ে যাই। আচ্ছা, এটা তো প্রাণায়াম ইত্যাদি সম্পর্কে বললেন। তারপরে আসছে যজ্ঞশিষ্টামৃত ভুজো यान्ति ब्रह्म सनातनम नायं लोकोऽस्ति यज्ञस्य कुतो अन्य कुरु सत्तम। এখানে বলছে শ্লোক সংখ্যা 29 নম্বরে বলছে अपरे नियताहारा प्राणान् प्राणेषु जुह्वति सर्वप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषा। हाँ, कल्मष, এই কলমস যে রয়েছে, সংসারের যে কলমস রয়েছে, যে পাপ ইত্যাদি রয়েছে, এটাকে এই যজ্ঞগুলো কি করে দিচ্ছে? সমাপ্ত করে দিচ্ছে। এই যজ্ঞগুলোর নাম আবার আপনাকে মনে করে দিচ্ছি, আপনি একটু ভালো করে দেখুন। ব্রহ্মার্পণমের থেকে শুরু হচ্ছে, যজ্ঞর নামটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ প্রথম, দ্বিতীয় নাম হচ্ছে ভগবদ অর্পণ, ভগবানকে অর্পণ করেই সব কাজটা করছি। তৃতীয় নাম হচ্ছে এখানে রয়েছে, মানে এখানে আপনি যে অগ্নি আর যজ্ঞ এই শব্দটাকে যদি ইম্পর্টেন্স দেন তখন ঠিক বোঝা যাবে। যেমন অভিন্ন ভাবের যজ্ঞ। তারপরে চতুর্থ যজ্ঞ রয়েছে সংযমরূপী যজ্ঞ। সংযমরূপী যেমন আপনি দেখবেন 27 নম্বরে যেমন দিয়েছে। তারপরে আগে 28 নম্বরের ভিতরে বিষয় হবন, বিষয়ের যতগুলো বিষয় আছে
এটাকে হবন করা হচ্ছে, এটা যজ্ঞ করা হচ্ছে। যখন আমি যজ্ঞ এই সব কিছুটা অর্পণ করছি, তখন একটাই উদ্দেশ্যে থাকছে, এই অগ্নির ভিতরে স্বাহা করছি, তো তিল আবার ঘৃত ইত্যাদি অগ্নি হয়ে যাচ্ছে, স্বাহা হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে। যখন আমি এই বিষয় বুদ্ধি ইত্যাদি সব কিছুই অর্পণ করছি, সব কিছুই ভোগের মধ্যে অর্পণ করে দিচ্ছি, তবেও যদি ওটাকে যজ্ঞভাবে আমি যদি মানতে পারি, বুঝতে পারি, তবে কিন্তু প্রত্যেকটা ক্রিয়া যজ্ঞ রূপে পরিবর্তিত হয়ে যায়। আর আমাকে কি করছে? আমাকে যজ্ঞ ক্ষপিত কলমশা, আমার এই যজ্ঞটা আমার কলমশটাকে দূর করে দিচ্ছে। এখানে এটা কিন্তু মজার জায়গা, যে আমি একটু বুঝতে পেলাম, এমন জানতে পেলাম এই যজ্ঞগুলো সবসময় হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা দেখি এটা দ্রব্যযজ্ঞ, লোকের উপকার করার জন্য যা দ্রব্য দান করা হচ্ছে সেটা আবার দ্রব্যযজ্ঞের ভিতরে চলে গেল। আবার তপস্যার সম্পর্কে বলছে, তপযজ্ঞ, স্বাধ্যায় রূপী যে তপ আছে সেটার সম্পর্কেও কিন্তু এই চতুর্থ অধ্যায় বলছে, এটাকেও বলা যায় তপযজ্ঞ। তারপরে বলছে আমরা যে প্রাণায়াম ইত্যাদি ইত্যাদি করছি সেটার সম্পর্কে যে মাহাত্ম্য যখন পড়েছিলাম তখন কি বলেছিল, গীতার অধ্যয়ন আর প্রাণায়াম ইত্যাদি যখন করছেন তখন কিন্তু এটা কাটে, পাপ কর্ম কেটে যায়, সেই ভাবটা এখানে বলছেন। বলতে বলতে বলছে এটা কিন্তু যোগ যজ্ঞ আর প্রাণায়াম রূপ যজ্ঞ। আর অন্তিম হচ্ছে যে স্তম্ভবৃত্তি, মানে সমাধি লাভের একটা জায়গায় মানুষ এগিয়ে যায়, আর তার প্রাপ্তি কি আছে সেটা এই শ্লোকের ভিতরে আগে বুঝিয়ে দিয়েছে। আমরা দেখলাম এই 22 নম্বর শ্লোকে, এটা কিন্তু আমরা লাস্ট টাইম যখন পাঠ করেছিলাম তখন এই শ্লোকের আমরা কি করেছিলাম, দ্বিতীয় অধ্যায়ের সঙ্গে যুক্ত করে আমরা ব্যাখ্যা করেছিলাম। দ্বিতীয় অধ্যায় স্থিত প্রজ্ঞ কা ভাষা। তাই আমি প্রথমবার যখন গীতা ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে আর কিছু করো বা না করো, দ্বিতীয় অধ্যায়ের অন্তিম 20খানা শ্লোক কিন্তু পাঠ করবেন, প্রতিদিন পাঠ করবেন, সময় থাকুক চাই না থাকুক। কোথায় থেকে আরম্ভ হচ্ছে? স্থিত প্রজ্ঞস্য কা ভাষা, কারো মনে পড়ছে? সমাধিস্থস্য কেশব, এগুলো পাঠ করবেন। তারপরে শাস্ত্র কৃপা আপনি আপনি হবে। প্রতিদিন এই 20খানা শ্লোক পাঠ করলে গীতার সবথেকে বড় মর্মটা, কেন কি স্টার্টিংয়ে বুঝে দেওয়া হয়, বিষয়সূচি আগে বলে দিয়েছে, বাকি অধ্যায় তার ব্যাখ্যাগুলো চলতে থাকবে। আচ্ছা, এগিয়ে যাই। শ্লোক সংখ্যা 32, ঠিক আছে। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान विद्धितान सर्वान एवं ज्ञात्वा विमोक्षसे। এটা ভগবানের আজ্ঞা হচ্ছে, এইভাবে তুমি যজ্ঞগুলোকে জেনে নাও, জেনে নিয়ে এই বহুবিধা যজ্ঞ, এই সবগুলো বহু টাইপের, বহুবিধা আমরা বলি না, অনেক বিধা আছে, মানে অনেক লাইন আছে, অনেক ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ভিতরে অনেক বিধা আছে। বিটেক করার পরে কি কি লাইনে যাব, কি কি জায়গায় আমি চাকরি পেতে পারি, ইয়া কি পড়াশোনা করবো, ম্যাথামেটিক্স পড়বো, স্ট্যাটিস্টিক্স পড়বো, তো এইরকম বলছে এবং বহুবিধা যজ্ঞ বিততা ব্রহ্মণ মুখে, একটা ভালো মানুষের মুখ থেকে যখন তুমি জেনে নিয়েছো, তারপরে বলছে কর্মজান বিদ্ধি, এইভাবে তুমি কর্ম করতে থাকো। আর এটা জেনে নাও যে স্থান সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষসে, এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে হবে। যেমন অনেকবার বলি না, যজ্ঞ করতে গিয়ে হাত পুড়ে গেছে বলা হয়, তো তার মানেটাই এটা আছে, এই শরীর রূপী কল পেলাম কিন্তু আমি ঈশ্বরের দর্শন করলাম না। এটাই শ্রী রামকৃষ্ণদেব বারে বারে বলছে যে এত ভালো আমরা কৃষিকাজ জানো না, এই যে গান আছে না, এটা তার জন্যই আছে যে আমি এই এত ভালো একটা মেশিন পেলাম, এই মেশিনের ভিতরে থাকার পরেও এই মেশিনটাকেই আমি বলতে থাকলাম, আর এই মেশিনটাকেই আমি আর আমার জিনিসটা এই বলতে বলতে মরে গেলাম। তার মানেটা কী হলো?
মেশিনকে বেশি ইম্পর্টেন্স দিয়ে দিয়েছি, হ্যাঁ না? তো এই জিনিসটাই আছে যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মানুষ জন্মের যে সবথেকে বড় উদ্দেশ্যটা কি হচ্ছে, নিজেকে জানা। ঈশ্বর লাভের মানেটাই ওটা আছে, যে নিজেকে চিনা, যে আমি এই বডি নেই, হ্যাঁ না? আমরা এটা পাঠ করি, শঙ্করাচার্যজির আছে না, বলো কি আছে? मनोबुद्ध्यहंकार चित्तानि नाहं न च श्रोत्र जिह्वे न च घ्राण नेत्रे न च व्योम भूमिर्न तेजो न वायु चिदानंद रूपः शिवोहम शिवोहम। এটা এই ভাবটা কীরকম করে শঙ্করাচার্যজি এই যে স্তোত্র আছে তার ভিতর খুব সুন্দরভাবে তুলে দিয়েছে। এটা পড়লেই কিন্তু মনে হয় যে সত্যি এটা তো আমি নেই, এটা নেই, এটা নেই, মানে নীতি নীতি ভাব এটা। এরপরে আগে এগিয়ে যাই। হ্যাঁ, শ্লোক সংখ্যা 33 শ্রেয়ান দ্রব্যম ময়া अद्य ज्ञात ज्ञान यज्ञ परंतप। तो এত বড় সন্ধি আছে, তাই না? একটু ভেঙে ভেঙে পড়তে হবে। শ্রেয়ান দ্রব্যম ময়াদ্য জ্ঞাত জ্ঞান যজ্ঞ পরন্তপ। আমি বলছি, আবার বলছি, যে একটু ভালো করে আপনার সুবিধার জন্য ভেঙে ভেঙে বললাম। আবার বলছি, শ্রেয়ান দ্রব্যে ময়াদ্যজ্ঞাত জ্ঞান যজ্ঞ পরন্তপঃ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। এখানে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, শ্রেয়, শ্রেয়ান, শ্রেষ্ঠ। আপনি দেখবেন যখন তিনি জিজ্ঞেস করেন কার্পণ্য দোষ মহৎ স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা। শ্রেয়, প্রভু বলছে আমার জন্য কি শ্রেয় আছে প্রভু বলে দাও। তো আমরা শ্রেয় আর প্রেয় এই দোনার মাঝখানে ফেসে থাকি। কঠোপনিষদে আসে শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতৎ দ্বৌ বিবিনক্তৌ। এই দোনার ভিতরে যে বুদ্ধিমান মানুষ আছে শ্রেয়টাকে চুজ করে নেয়, তাই তো? তো এইটা হচ্ছে শ্রেয়। এই শ্রেয় শব্দটা কিন্তু এখানে বারে বারেই আপনি পাবেন। ভগবদ্গীতাতে শ্রেয় পাচ্ছেন, ভুলে যায় কেন? অর্জুন বারে বারে কনফিউজড হয়ে যায়, আরে এটা আমি বুঝতে পারছি না। আপনি আগে বললেন জ্ঞান যজ্ঞ ঠিক আছে, আবার আপনি বলছেন কর্মযজ্ঞ ঠিক আছে, আমি ঠিক বুঝতে পারছি না, আমার জন্য শ্রেয় কি আছে বলে দাও। বলছে না যে আমার জন্য কি ভালো বলে দাও। যেমন আপনারা যদি কোনো গাড়ি নিয়ে ট্রাফিক যান, ট্রাফিক কোথায় জাম আছে, তো পাশের যে ড্রাইভার থাকে আর পুলিশ কন্ট্রোলে থাকে বা ট্রাফিক থাকে, তাদেরকে জিজ্ঞেস করা হয় না, এ ভাই আমার জন্য একটু রাস্তা বলে তো কোন দিকে যাই। আরও আছে FM চালিয়ে নিলে বলে দেয় যে এই রাস্তা বন্ধ আছে, এই ব্লক আছে। আরও আজকাল তো নেভিগেশন এসে গেছে, গুগল লাল বাতি দেখিয়ে দেয়। তখন শ্রেয়, শ্রেয় মানে যদি মানো এইসব অবস্ট্রাকশনের মাঝখানে যেতে হয়, টাইম আপনার কাছে লম্বা আছে, তাহলে ঠিক আছে পড়ে থাকো, একটা জন্ম, দুটো জন্ম, তিনটা জন্ম, যত চাই জন্মের ভিতরে চলো, ধীরে ধীরে করে হয়তো আপনি যাবেন লাল বাতি ধরে ধরে। কিন্তু আপনি জানেন বাইপাসে গেলে চট করে বেরিয়ে যাব, তো বাইপাস করে নিচ্ছে না কেন? এত সব করার দরকার কি আছে, হ্যাঁ না? একটু জল খাই। বাল্মীকি কিন্তু বাইপাস করে নিল, রাম বলতে পারছি না, মারা 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 মারা। ঠাকুর বলছে না গীতাতে আছেটা আবার কি বললেন? 10 বার বললেন যে গীতাতে পাওয়া যায় সেটাই। কি বললেন? গীতা 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 ত্যাগী ত্যাগী ত্যাগ 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 ত্যাগ, হ্যাঁ না? ত্যাগে নেক অমৃতত্ব মানসু। শান্তি পাবে কোথায় থেকে? তো ওটাই, ত্যাগ করলে শান্তি পাবে। কেন? এমনি তো ত্যাগ হয়ে যাবে। কেন?
এই মেশিনটার আমি ইঞ্জিনিয়ারিং ঠিক বুঝলাম না, তাই আমি আমারে ফেসে থাকলাম। যখন বুঝে নিতে হবে যে এই আমিতে এটাও কিন্তু কাঁচা আমি, ঠাকুর ওটাও কিন্তু বিশ্লেষণ করছে, এটা কিন্তু কাঁচা আমি, যে সংসারের যে আমি সেটা কিন্তু কাঁচা আমি। আমার মনটা সবসময় তার সঙ্গে এক হওয়ার জন্য চিন্তা ভাবনায় লেগে থাকতে হয়। এটা মনে রাখবেন, এটা আজকে ধ্যানের বিষয়ে রেখে দেবেন। যখন যজ্ঞ করছি, যজ্ঞের ভিতরে যা কিছু আহুতি দিচ্ছি এক হয়ে যাচ্ছে। তেমনই এই যে জ্ঞান যজ্ঞ, এই ইন্দ্রিয়ে যে জল খেলাম, এই জলটা কি হয়ে গেল, স্বামী তৎপরানন্দ হয়ে গেল। ঠিক আছে তো, এই জলটা ছিল এখানে, আলাদা আলাদা অস্তিত্ব ছিল। আব এই জলটাই যখন হবে কি হবে, বাষ্প হয়ে, ঘাম হয়ে, কথা হয়ে, সব শেষ, আবার খেতে হলো। তো এই যজ্ঞ প্রত্যেক দিন চলছে, শ্বাসটা প্রত্যেক দিন চলছে। তন্ত্রে তো বলা হয় এই সাধনাকে সোহম সাধনা বলা হয়, যে শ্বাস আসছে যাচ্ছে, শুধু এটাকেই কন্ট্রোল করা ইয়া শিখা ইয়া দেখা। আমি ছোটোবেলায় নিজেরই ঘটনা বলছি, ছোটোবেলায় কি সাধনা হয় জানি না, কিন্তু একটা অন্ধকার ঘরের ভিতরে সোজা হয়ে বসে শুধু কি করতাম, ব্রিথ ইন ব্রিথ আউট, এটাকেই শুধু অবজার্ভ করতাম। কি করতাম, শুধু অবজার্ভ। আমি জানি না এটা প্রাণায়াম যজ্ঞ হচ্ছে, জানতামই না, কিন্তু ওটার ভিতরে যে আত্মসুখ পেতাম সেটার তো কোনো তুলনা নেই। চাই অন্ধকার বাইরে হোক যা হোক, আমার কি লেনা দেনা। আমি এই শরীরের থেকে আলাদা একটা চিন্তা ভাবনার থেকে বাইরে এসে নিজে ওই আনন্দ অনুভূতি করছি। তাহলে মানে আপনি যে যজ্ঞ হচ্ছে এটা জেনে নাও, এই উপভোগ হলো, এটা জেনে নাও, এটা যজ্ঞ হলো। এই পাখা চলছে, লাইট জ্বলছে, এই বাতাস, এটা যজ্ঞ হচ্ছে, জেনে নাও। এই যে 12-13 টাইপের যে জিনিসটা আছে, এটাকে জেনে নিয়ে যখন তুমি করবে, তখন ওর মাথায় কনফিউজ হয়ে যাবে, আবার জিজ্ঞেস করবে। তাই ভগবান বলে দিচ্ছে যে কি বলছেন, শ্রেয়ান দ্রব্যে ময়া অদ্য। আমি যা কিছু দ্রব্য ইত্যাদি সম্পর্কে যে যজ্ঞর এখানে ডিসকাস করেছি, তার ভিতরে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান যজ্ঞ। হে পরন্তপ, মানে তুমি এত তপস্যা করেছো, কেন তপস্যা করেছিলে অর্জুন? শস্ত্রগুলো পাওয়ার জন্য, শস্ত্রগুলো পাওয়ার জন্যই তো তপস্যা করলো। আর এই শস্ত্র পেয়েও কি হলো, যুদ্ধভূমিতে যাওয়ার পরে বলছে গাত্র শুকে গেছে, এই শস্ত্র কোথায় গেল, পড়ে গেছে। তাহলে হলোটা কি, তুমি তো পরন্তপ আছো অর্জুন, কি হলো তোমার? এই তপস্যা করে তার ভিতরে এই যজ্ঞটা তুমি করেনি। কোনটা যজ্ঞ করেনি? জ্ঞান যজ্ঞ। তুমি অনেক বড় বড় জিনিসটাকে কন্ট্রোল করতে পারছো। আগ্নেয়াস্ত্র ছাড়ছে, বায়ুয়াস্ত্র ছাড়ছে, বায়ুকে কন্ট্রোল করবে, অগ্নিকে কন্ট্রোল করবে, নিজের মনটাকে কে করবে? তো ওটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। এই অস্ত্রটাকে তুমি অনুভব করো, এটা তাই ও আগেই বলে দিচ্ছেন। কেন আবার না হলে অর্জুন জিজ্ঞেস করবে, আরে আমার জন্য শ্রেয় কি সেটা বল, হ্যাঁ না? কেন শ্রীকৃষ্ণ তো তার বন্ধু ছিলেন, আর বন্ধু থেকে বড় আর জিনিসটা কিছু এই জায়গাতে হয় না, ফ্রেন্ডস। তাই ফ্রেন্ডস, আমাদের যে ফেসবুকে ফ্রেন্ডস লাগাই, ফ্রেন্ডস ইজ এ ওয়ান্ডারফুল ওয়ার্ড। কিন্তু যদি বুঝে, তা আমাদের ভারতবর্ষে শ্রীমদ্ ভগবদ্গীতা ফ্রেন্ডশিপের একটা বড় একটা জিনিস বলছেন। কর্ণ নিজের জীবনটা নাশ করলো কার জন্য? ফ্রেন্ডশিপের জন্য। এমন কথা দিয়ে দিয়েছে, হ্যাঁ না? তো কথা দেওয়ার সঙ্গে সঙ্গে যে এই যে ভাবনা দেখে গেল যে আমি নিষ্ঠাবান আছি, এই কথা যে এমন আছে ফ্রেন্ডশিপ। যে পরিবারের ভিতরে আমরা দেখছি রাম আর সীতার যে চিন্তা ভাবনা দেখি, ফ্রেন্ডস বলছে তা তোমার থেকে ভালো বন্ধু এখানে পাই না। পুরো জঙ্গলে আছেন, তিনি বলছেন আমি যাব। শ্রী শ্রী মা বলছেন যে তাকে বলছেন যে ও তো পাগল হয়ে গেছে, তোমার স্বামী তো পাগল হয়ে গেছে। কিন্তু ওখানে গিয়ে দেখছেন না, তিনি পাগল নয়, আমার পুরো কেয়ার করছেন, হ্যাঁ না? শ্রী শ্রী মা বন্ধু হিসাবে দাঁড়িয়ে থাকলেন প্রত্যেক মুহূর্তে। এখন তিনি বলছেন হ্যাঁ, তিনি আমার প্রাণ সখা আছেন, তিনি আমার স্বামী আছেন, সব কিছুই আছেন, কিন্তু মা সবসময় ওনার কাছে ওনারই মা হয়ে দাঁড়িয়ে পড়লেন। ভাবা যায় যে ফ্রেন্ডশিপ কত বড় রূপ নেয়। অনেক রকম রূপের ভিতরে এই ফ্রেন্ডশিপ চলে আসছে। আমরা আরও দেখব, এটাকে শেষ করি, এগিয়ে যাই। তদ্বিদ্ধি প্রণিপাতেন
परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानम ज्ञानिना तत्वदर्शिना। এখানে খুব মজা জিনিস, এটা এই শ্লোকটা আমি বারে বারেই বলেছি, আপনার মনে আছে। আর আগেকার যে আমরা পাঠ করেছিলাম তখন বলেছিলাম যে এই শ্লোকটা কোথায় আছে আপনি একটু খুঁজে বের করবেন। তো আমি ভেবেছিলাম এটাকে পূর্ণ করে দেবো, 8:30 হয়ে গেছে, আবার আপনার বাড়িও যেতে হবে, পাঠ করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা যখন পড়তে যাচ্ছিলাম তখন মনে হলো যে বিবেক চূড়ামণিতে একটা খুব ভালো শ্লোক আছে, সেটা কিন্তু স্বামীজিও ওটাকে খুব পছন্দ করেছেন। আমি ভেবেছিলাম এটা যদি পাঠ করা যায়, একটু পাঠ করি। বলছে গুরুর কাছে যাওয়া, তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাতেন নমস্তে করে, তদ্বিদ্ধি ওটাকে জানার জন্য, এই জ্ঞান যজ্ঞকে জানার জন্য, প্রণিপাতেন পরিপ্রশ্নেন, কুতর্ক করার জন্য নেই, তর্ক নিজেকে বুঝার জন্য, হ্যাঁ না, পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তার সেবা করা, গুরুর সেবা। আগেকার কি সেবা ছিল? জঙ্গল থেকে কাঠ নিয়ে এসে হবন, কেন হবন সবসময় হতো, যজ্ঞ সবসময় হচ্ছে। আপনি দেখবেন যে ঋগ্বেদ টাইমটা হলো, চাहे সামবেদে যতগুলো আছে, যজ্ঞর কথা জায়গায় জায়গায় আসছে। এই যজ্ঞ জিনিসটা এত এনরিচ করে দেবে শ্রীমদ্ ভগবদ্ গীতা, যে হোয়াট এভার ইজ হ্যাপনিং ইজ যজ্ঞ। এই যজ্ঞটাকে যদি ওইভাবে নিয়ে যাওয়া যায়, তো যজ্ঞ করা হচ্ছে সামথিং টু গেট হাইয়েস্ট ফ্রুট, বিয়ার এ বিগ ফ্রুট, সামথিং গ্রেট। তো দেখুন, আমরা দেখছি দশরথের একটা যজ্ঞর জন্য একটা ফল পেলেন, হ্যাঁ না, ওই ফলটাকে ভাগ করে দিলেন বলে এত যে আমরা পাচ্ছি, যজ্ঞ থেকে ফল এসছে। পুত্রেষ্টি যজ্ঞ, আবার যে আছে সাম্রাজ্য বিস্তারের জন্য একটা যজ্ঞ, ঘোড়া ছেড়ে দিয়েছেন তার জন্য একটা যজ্ঞ। তো এই যজ্ঞ শব্দটা জায়গা জায়গা রয়েছে, এত পিউরিফাইড শব্দ আছে, এই শব্দটা আমাদের জীবনে সবসময় হচ্ছে, ইটস কন্টিনিউইং। এটাকে কিন্তু কনসিয়াসলি যদি জানা যায়, তখন গীতার মর্মের ভিতরে আমরা হয়তো একটা স্টেপ এগোলাম, একটু কিছু জানলাম। পুরো দিন রাত এই যজ্ঞ চলছে, সেটাকে মনে রাখো। শুধু ব্রহ্মার্পণের সময় যজ্ঞ হচ্ছে সেটা নয়, এভরি টাইম দিস যজ্ঞ ইজ গোয়িং অন। তো এটা একটা শ্লোক আমি একটা বিবেক চূড়ামণিতে দেখলাম, সেটা আপনাকে বলছি, মজা লাগবে। বলছে গুরুর কাছে যাওয়ার সময় এই শ্লোকটা রয়েছে উইথ দ্য ডিভোশন। এই শ্লোক সেম আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। মানে জ্ঞানী তো হতেই পারে, অনেকজনই জ্ঞানী আছে, কিন্তু তত্ত্বদর্শী কে আছে? তত্ত্বদর্শী মানে আপনি বলতে পারেন যে একটা সাবজেক্ট নিয়ে ক্লাস 12 করলাম, গ্র্যাজুয়েশন করলাম, আবার মাস্টার ডিগ্রি করলাম, পিএইচডি করলাম, আবার রিসার্চ স্কলার হলাম। এখন রিসার্চ স্কলারের কাছে তত্ত্বদর্শী ভাবটা বেশি থাকবে। তত্ত্বদর্শী মানে খুব মাইনিউটলি যে জিনিসটাকে চিনে। তো এই গুরুর কাছে যখন যায়, বলছে তমারাধ্য গুরুম, তোমাকে আরাধনা করতে গুরু আমি এলাম, ভক্ত্যা উইথ ভক্তি, ডিভোশন, প্রহব প্রশ্রয় সেবনে, তোমার যে কথা বলবে সেটাকেই আমি সেবন করার জন্য এলাম। প্রসন্নম, আপনি আমার উপর প্রসন্ন হন। তম অনুপ্রাপ্য, আমাকে পাইয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আপনি কৃপা করবেন। আমি আপনার কাছে এই আত্মার জ্ঞানের জন্য জিজ্ঞেস করছি। পৃচ্ছেজ জ্ঞাতব্যম আত্মনঃ, যেহেতু আপনি যে জ্ঞানটা পেয়েছেন সেই জ্ঞানটা আমাকে সঞ্চারিত করুন, জানান। তো কীরকম করে নমস্তে করে যাচ্ছে, যে প্রণিপাতেন মানে হাতটা জুড়ে। তো এই বিবেক চূড়ামণিতে এটা খুব সুন্দর এই শ্লোকটা, প্রণিপাতেন কীরকম বলছে, স্বামী নমস্তে নত লোক বন্ধ, আমি তোমাকে নমস্তে করছি, সম্পূর্ণ লোক তোমার সামনে নত হয়ে রয়েছে। কারুণ্য সিন্ধু পতিতম ভবাব্দ, তুমি তো করুণার সিন্ধু আছো। তারপরে বলছে মাম উদ্ধার আত্মীয় কটাক্ষ দৃষ্টয়া, মানে আত্মভাবে তুমি যদি আমাকে দৃষ্টি করো, কটাক্ষ দৃষ্টি বলো, কটাক্ষ মানে এটাও বলতে পারেন যে আমার যা কিছু খারাপ আছে সেটা ঠিক পয়েন্ট আউট করে দাও, তাহলে আমি ঠিক হয়ে যেতে পারি।
এখন যদি আপনি বলেন বাড়িতে গিয়ে শাশুড়ি এই এটা ঠিক নেই ওটা ঠিক নেই, ভালো লাগবে? লাগবে না। কিন্তু আজকে থেকে যদি মানুষ ভালো লাগে, তার মানে আমার যতগুলো খারাপ জিনিসটা তিনি বের করে দিচ্ছেন। শি অর হি ইজ মাই গুরু। কেন? আমার কমিটা বের করে দিচ্ছেন। এটাই বলছে যে মাম উদ্ধার আত্মীয় কটাক্ষ দৃষ্টয়া, বলছে ঋজু ব্যাতি কারুণ্যে সুধা অভিবৃষ্টয়া, তোমার যে যা পেয়েছো, যে অমৃত পান করেছো তার বৃষ্টি দাও। বলছে না অমৃত বর্ষা করো, প্রভু তোমার দৃষ্টি থেকে অমৃত বর্ষা করো। এটাই আমরা প্রার্থনা করছি। এই প্রার্থনাটা কিন্তু আমি যখন এটাতে পেলাম আমার খুব ভালো লাগলো। বলছে আমি খুব ভীত আছি। কীরকম বলছে? দুর্বার সংসার দাওয়া অগ্নি তপ্তম, এই দাওয়া অগ্নির ভিতরে তপ্ত হয়ে গেছি। দোধুয়ে মানম দূরদৃষ্টবাতে, মানে এমন অগ্নি যে আরও যে বাতাস লাগলে আর এগিয়ে ভবক ভবক করে আর উঠে যাচ্ছে। ভীতম ভীতম ভীতম, আমি ভয়ে কাঁপছি। প্রপন্নম, আমি তোমার শরণে এলাম। পরিপাহি মৃত্যু, আমাকে মৃত্যু থেকে পার করো বাবা। মানে গুরুকে তিনি প্রার্থনা করছেন। শরণম অন্যদ্য দহম ন জানে, আমি আর কিছু জানি না, আর কাউকে চিনি না, তোমার শরণে এসে পড়লাম। এরকম হচ্ছে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আর আগে সুন্দর সুন্দর শ্লোক আছে, তো আপনি কোনো টাইম বিবেক চূড়ামণি পড়েন তো এই শ্লোকের আনন্দ নিতে পারেন। এরপরের শ্লোকগুলোকে পাঠ করে নিচ্ছি। यज ज्ञात्वा न पुनर्मोहम, श्लोक संख्या 35 है। अब दोबारा पढ़ी। यज ज्ञात्वा न पुनर्मोहम एवं यास्यसि पांडव येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि। তুমি এই জ্ঞানটাকে পেয়ে মোহগ্রস্ত হবে না, তাই তুমি জ্ঞান যজ্ঞের জন্য চেষ্টা করো হে অর্জুন। তারপরে বলছেন अपि चेदसि पापेभ्यो सर्वेभ्यो पापकृत्तमा सर्वं ज्ञानप्लवेनैव ব্রজীনম সন্তরিষ্যসি। এটা হচ্ছে জ্ঞানরূপী নৌকাতে নিঃসন্দেহে তুমি পার হয়ে যাবে। তাই যদি তুমি আবার এটা দেখো, এখানে চলে এসছে কি একটা অ্যাসুরেন্স চলে এসছে। আপি চেদসি পাপে বেহ, তুমি পাপ থেকে পাপী যদি হোক না কেন, বাল্মীকি কিন্তু পাপী ছিলেন বলা, যদি বাল্মীকি শব্দটা খারাপ হয়ে গেল, রত্নাকর ডাকু কিন্তু পাপী ছিল। বাল্মীকি তো ওটা হয়ে গেল না, এটা ভুল হয়ে গেল, আমি ক্ষমা চেয়ে নিয়েছি ঋষির কাছে। কিন্তু জিনিসটা এটা যে পাপী থেকে পাপী মানুষ হলেও কি আছে, এই জ্ঞান যজ্ঞ যদি তুমি প্রবেশ করে তা তোমার সব পাপ ফুর করে হয়ে যায়। শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন বলুন, মনে আসছে কিছু? অন্ধকার ঘরের ভিতরে হ্যাঁ আলো আসার সঙ্গে সঙ্গে অন্ধকার খুব সাফ, হ্যাঁ না, একদম সাফ। পাপ কি হয়, যেমন তুলোর মতো একটা আগুন ফুস সব শেষ। এটা হচ্ছে জ্ঞানাগ্নি। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, জ্ঞান অগ্নির ভিতরে দগ্ধ হয়ে গেছে, কর্ম সব দগ্ধ হয়ে গেছে। আমার এরকমই কোনো কাজ করতে, এরকমই যজ্ঞ শিখতে হবে যে কর্মটাও যা করছি সেটাও কিন্তু যজ্ঞর পার্ট হয়ে যায়। তার মানে এই বডিটাও যজ্ঞর পার্ট আছে, শেষে গিয়ে বডিটাও কিন্তু যজ্ঞর ভিতরে ভস্মীভূত হয়ে যাচ্ছে। তাহলে কোথায় যে আমি, কোন যে আত্মা যে ভোগ নিচ্ছে, কেউ তো কিছু নেই। হু ইজ দেয়ার? কেন ভোগ নেওয়ার জন্য বডি চাই, বডি তো নেই। তাই আমরা করি প্রাণায় স্বাহা, ব্যানায় স্বাহা, আপানায় স্বাহা। কেন? ওই বডি ইজ নট দেয়ার। প্রাণ রূপে হতে পারে, আপান রূপে হতে পারে, আমার শরীরেই আছে। তখন আমরা এইভাবে ভাবনা করি। यथै धांसि समिद्धोऽग्नि भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्नि सर्वकर्माणि
ভস্মসাৎ কুরুতে তথা। তারপরে কি হচ্ছে, যখন সব কিছু ভস্ম হয়ে যায় তখন কি থাকছে, বলছেন জ্ঞানের অগ্নি দ্বারা তুমি পবিত্র হয়ে উঠবে। দ্য পিউরিটি ইজ গড, পিউরিটি ইজ নেক্সট টু গড, আর পিউরিটি ইটসেলফ ইজ গড। তাই তো, তাই বলছে না, জগন্নাথের আটকে গঙ্গা জল শ্রীরামকৃষ্ণ পছন্দ করতেন তো, গঙ্গাওয়ারি ব্রহ্মবারী শ্রীরামকৃষ্ণ দেব বলতেন। বলছে কি হচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, শ্রী শ্রী মা কি বলতেন, আমাকে ছুঁয়ে নাও। আমার এটা খুব মজা লাগে, আমাকে ছুঁয়ে নাও। আমি বলি মাকে, যদি মনের ভিতরে একটু মলিনতাম, মাকে গিয়ে টাচ করে এলাম, মা তুমি জানি না তুমি ফটোতে আছো কি না, আমি স্পর্শ করে এলাম। না হলে মা বলে যে যদি মানো তোমার মনে ডিস্ট্রেস আছে তো ভাববে পিছনে তোমার মা আছে। তা আমি কি করি, পিছনে আছে তো মা, স্পর্শ করো তো হয়ে গেল। কেন, মলিনতা কেটে যাবে। তো কেমন একটা সুন্দর জিনিসটা, আধ্যাত্মিক জগৎটা কেমন আত্মসাৎ করে শ্রী রামকৃষ্ণ দেব দিয়ে দিয়েছে। তোমরা খেয়ে নাও, আমি 16 আনা নৃত্য করেছি, তোমরা কত করবে, 1 আনা। অক্ষয় কুমার সেনকে কি বলেছিলেন, তোমার এত ছিল এখন এত রয়েছে, লাস্টে যখন কষ্ট হচ্ছে, মা অসহ্য হচ্ছে, এত কষ্ট হচ্ছে, মা বলছে গুরু কৃপায় সব কেটে গেছে, এত ছিল এতটুকু রয়েছে। ভাবা যায় যে কী যে কোন কোন জায়গায় কথা উনি বলছেন। তাহলে কি আমরা পাচ্ছি এখানে জ্ঞানযজ্ঞ করলে, বলছে নহি জ্ঞানে ন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। তাহলে আমরা প্রথমে কি পাঠ করেছিলাম, মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে, বারে বারে ঘষে পন্ডস লক্স আর অনেক সবার আজকাল যে স্টাইল আছে সেটা দিয়ে আমি সাফ করছি, কিন্তু ভগবদ গীতার যে আছে এমন একটা মল সাফ করে দেয়, তার নাম হচ্ছে সংসার মলের নাশ করে দেয়। তারপরে কি হচ্ছে, পবিত্র করে দেয়। তাই তো স্নান করে আমরা পবিত্র হই, ভগবদ গীতা করেও পবিত্র হয়ে যায়। কীরকম বলছে, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমেহ বিদ্যতে। তারপরে কি আছে, তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। তারপরে বলছে এটা যদি তুমি মনে রাখো, যারা শ্রদ্ধাবান আছে তারা পাবে। তাই বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। তৎপর, আর কে পাঠ করছে, আমার তৎপরানন্দ যাক একটু মজা ছাড়লাম। আমি যখন প্রথমবার এই নামটা পেয়েছিলাম তো একজন জিজ্ঞেস করছে আপনার কি নাম, এটা ওরা বলতে পারছেন পটাৎপরানন্দ। বলে এটা আবার কি নাম, তৎপরানন্দকে পটাৎপরানন্দ। তো ওটাই আমি খুঁজছি যে কোথায়, এর মানেটা কি, তখন দেখছি গীতাতেই তো রয়েছে তৎপর। আরও হিন্দিতে যদি দেখি তৎপরের মানেটা কি, এভার রেডি, সবসময় তৈয়ার। কিন্তু আমি খুব স্লো কিন্তু বলে দিয়েছি, আপনারা কখন থেকে ওয়েট করছিলেন, আমি এলাম 15 মিনিট পরে, তাই তো। যাক, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। গুরুর প্রতি, গুরুর বাক্যতে যদি শ্রদ্ধা থাকে, গুরু বলবে এরকম করবে এরকম করবে না, তার এই যে জিনিসটা ডুজ অ্যান্ড ডোন্টস, সংযত ইন্দ্রিয়, হ্যাঁ না। যদি সংযম যদি না থাকি, আপনারা এতক্ষণ বসবেন কি করে, হ্যাঁ না। এটা একটা তপযজ্ঞ হচ্ছে, জ্ঞান যজ্ঞের তপস্যা আপনারা করছেন। আমি বুঝাতে না পারলে আপনি চেষ্টা করছেন, ও আচ্ছা কী বলছেন মহারাজ কী বলছেন। আপনার মনের ভিতরে অনেক ভাব আসছে, যখন আপনাকে যদি বলা হয় আপনি কিছু বলুন, আপনার মনের ভিতরে অনেক ভাব আসবে। এই ভাবকে জাগিয়ে দেওয়ার নাম হচ্ছে তপস্যা। এই ভাবটা জেগে উঠল, কিছুদিন এই জিনিসটার ভিতরে মনটা পবিত্র হয়ে থাকবে। কেন, নাহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে। এই জ্ঞানের চর্চা যখন আপনার ভিতরে উঠেছে, এই আমি যে যজ্ঞ করার চেষ্টা করেছি, এই যজ্ঞ দ্বারা আমি যে এই জ্ঞানের সঙ্গে এক হওয়ার চেষ্টা করেছি,
আপনাদেরও এই জ্ঞানটা আপনাকে ওই আপনার ভাবের সঙ্গে এক করলে আপনি কিন্তু যজ্ঞ করছেন, তাই তো? বিভিন্ন কর্মের আসক্তিগুলো এখানে কেটে যাচ্ছে, আর এমনি আপনি নিজেকে সংযত করে বসে আছেন, তাহলে যজ্ঞ হয়ে যাচ্ছে। হ্যাঁ না? কি সুন্দর শব্দ বলছে, জ্ঞানম লব্ধবা পরাম শান্তি অচিরেণাধিগচ্ছতি। খুব মজা আছে, কত সুন্দর শব্দ আছে। ভগবান বুদ্ধ বসে আছেন, অনেকজন নিজের সমস্যা নিয়ে আসছেন, ভগবান বুদ্ধ কিছু বলছে না, বসে আছেন। তার সামনে আসাতেই তার মনের প্রশ্নগুলো আর প্রশ্ন থাকছে না। ভাবা যায় এটা হচ্ছে এমন একটা যজ্ঞ করে নেওয়া হয়েছে, বুদ্ধ করে নিলেন যে তার সামনে আসার সঙ্গে সঙ্গে আর অজ্ঞান থাকছে না। তিনি বলছেন, আমি তো বলছি না যে ঈশ্বর নেই, আমি তো বলছি না যে ঈশ্বর আছে, আমি তো দোনোই জিনিসটা বলছি না। আমি বলছি দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের কারণের নিবৃত্তির বিভাগ আছে, তোমরা ওটা করো। আর মেডিটেশন ইজ দ্য কি অফ সাকসেস। আগেও ঠিক। এখন যারা সংযতেন্দ্রিয় আছে আর যারা সংযতেন্দ্রিয় নেই তাদের সম্পর্কে বলছে, অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি, না অয়ং লোকোস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ। বাড়িতে যে ছেলে কথা শুনে না, পরিবারের জন্য দুঃখের কারণ হয়, নিজের দুঃখের কারণ হয়, তাই না? তার মানে অজ্ঞ আছে, অজ্ঞ বলি না, অশ্রদ্ধা দিচ্ছে, হ্যাঁ না, বেশিরভাগে অশ্রদ্ধা দেখায়। তাহলে কি হচ্ছে, আর এগোতে পারবে না। সংশয়াত্মা বিনশ্যতি, আজকে না হলে কালকে সে গরিব হয়ে দাঁড়ায়, মানসভাবে গরিব হয়ে যায়। এই ভাবগুলো এখানে দেখানো রয়েছে। তারপরে বলছে যোগ সন্ন্যস্ত কর্মাণম। এখন দেখো, নেক্সট যখন আমরা অধ্যায়তে যাব, তার ভূমিকা কিন্তু এখানে এসে গেছে। কীরকম করে সুন্দর করে উনি কথা বলছেন, এটা যদি একসঙ্গে করে দেওয়া হতো আমরা হয়তো ঠিক মর্ম বুঝতে পারতাম না। তো যে মহাভারত যখন লিখছেন তখন এই ভাবগুলো ঠিক সুন্দর সাজিয়ে দিয়েছেন বলে আমরা বুঝতে পারছি, চেষ্টা করছি। বলছে যোগ সন্ন্যস্ত কর্মাণম জ্ঞান সঞ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। এইভাবে তুমি কর্ম করলে কর্মবন্ধন কখনো হবে না। মানে কি, যজ্ঞ করতে গেলে হাতটা পুড়বে না, ঠিক তো? এইভাবে কর্ম করতে হয়। তারপরে বলছে তস্মাদজ্ঞান সম্ভূতম হৃতস্থম জ্ঞানাসিনাত্মনা छित्वैनं संशयं योगम उत्तिष्ठोत्तिष्ठ भारत। এই উঠে পড়, তুমি যুদ্ধে যেন লেগে পড়, হ্যাঁ না? স্বামীজি বলছেন অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। তো এটা এখানে যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় এই শ্লোকে ওই সেম ভাবটি আসছে। তুমি এই অজ্ঞান জিনিসটাকে জ্ঞান খড়গে কেটে দাও। বলছে তস্মাদ অজ্ঞান সম্ভূতম, অজ্ঞানের যতগুলো রাশি আছে সেটাকে কেটে দাও। তার মানে কি হচ্ছে, আমরা আমাদের প্রাপ্ত বিবেক, ভগবান বিবেক দিয়েছে, আমরা কি পাঠ করে জ্ঞান মানে যে এই পবিত্রতা পাচ্ছি, কেন পাচ্ছি? বিবেক পাচ্ছি। এই বিবেক জিনিসটাই সব থেকে বড় জিনিস আছে। এই বিবেক পাওয়ার জন্যই বলছে তুমি অজ্ঞান থেকে বাইরে উঠো। আর চিত্তেনম সংশয়, ও বারবার জিজ্ঞেস করছে তো অর্জুন, আমার জন্য শ্রেয় কি আছে, শ্রেয় কি আছে, শ্রেয় কি আছে, আবার জিজ্ঞেস করবে। ওর আগেও জিজ্ঞেস করেছে। আপনারা দেখবেন যখন যখন আপনি প্রশ্ন অর্জুন করেছে সেটাকে পাঠ করবেন, ওখানে ওই শ্রেয় শব্দ বারবার আসছে। এই অর্জুন নিজের শ্রেয় যেন খুব চিন্তিত।
এমনি প্রশ্ন করছে না, নিজ আমার জন্য কি ভালো বলে দিন প্রভু, আমার জন্য কি ভালো, আমি এটা পারবো না, আপনি আমাকে বলে দিন। যেমন গিরিশ ঘোষ বলছে, আমি জানবো না, তুমি আমার জন্য কি ভালো এটা বলে দিন। তো বলছে আমার বকলামা দে, হ্যাঁ না, তো ওইটা পাওয়ার অফ অ্যাটর্নি দে। লাস্টে গিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি অর্জুন কিন্তু কাকে দিল? শ্রীকৃষ্ণকে সঁপে দিল। সংস্মৃত্য সংস্মৃত জেনে নিলাম, এই কন্ট্যাক্টটা জেনে নিলাম, এই ইন্স্যুরেন্সটা জেনে নিলাম, এটাই সেম জিনিসটা। তো শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা আর কাছে দেখছি, আরও কাছে দেখছি কি এই সিদ্ধান্তগুলো কেমন করে জীবনে ফলীভূত হয়েছে। আচ্ছা, তাহলে লাস্ট লাইনটা একবার আর পড়ি, ঠিক আছে? চিত্বেনম সংশয়ম যোগম আতিষ্ঠোতিষ্ঠ ভারত। একবার আর পড়ি, চিত্বেনম সংশয়ম যোগম। একটু জোর করে, জানি আপনার খিদা পেয়েছে, জোর করে বলুন তো, চিত্বেনম সংশয়ম যোগম, চিত্বেনম সংশয়ম যোগম আতিষ্ঠোতিষ্ঠ আতিষ্ঠোতিষ্ঠ ভারত। আতিষ্ঠোতিষ্ঠ, আতিষ্ঠোতিষ্ঠ মানে দাড়ি পড়, ঠিক আছে? এই যে ওনার পাওয়ার উঠেছে, আতিষ্ঠোতিষ্ঠ ভারত। এখন ভারত শব্দ বলছেন, তখনও কিন্তু ভারত শব্দ আছে, হ্যাঁ না? মানে জ্ঞান, জ্ঞানে রত মানুষ। দেখো বারে বারে যে অর্জুনকে সম্বোধন করে নাম চেঞ্জ করছে, তো এই নামের রহস্য রয়েছে। কেন সে জ্ঞানের রত রয়েছে, সে এখন জ্ঞানের জন্য প্রস্তুত হচ্ছে, তাই বলছে ভারত, হ্যাঁ না? তো এই যে শ্লোকের সঙ্গে এই চতুর্থ অধ্যায় শেষ হলো, আর শেষে রয়েছে ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे ज्ञान कर्म संन्यास योगो नाम चतुर्थोऽध्यायः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत् कृपा तमहं वन्दे परमानंद माधवम। তাহলে অনেকটা সময় হলো, তবেও কিন্তু মহারাজ ছাড়ছে না, কেমন একটা লোক মাইক পেয়ে গেছে, তাই একটু সোজা হয়ে বসবো। আমরা তাড়াতাড়ি ওঙ্কার করে নিচ্ছি, হ্যাঁ না? না ছাড় বান্দা, মহারাজ তো ছাড়ছে না, তো বাজে, কিন্তু আমি ছাড়ছি না, ঠিক আছে? রেডি? চোখটা বন্ধ করব, সত্যি করেই বন্ধ করব। আমার চোখ খোলা আছে কিনা সেটা দেখবেন না, আপনারা কিন্তু বন্ধ করে নিন, ঠিক আছে? শ্বাসটা ভিতরে নেব, শ্বাসটা বাইরে নেব, সেটাকে কনসিয়াসলি নেবেন, কনসিয়াসলি ছাড়বেন, জেনে শুনে নেবেন, জেনে শুনে ছাড়বেন। মনে রাখবেন এটা কিন্তু যজ্ঞ হচ্ছে। আমি 1 থেকে 3 গিনব, আপনারা নাভি পর্যন্ত শ্বাসটাকে টেনে ধীরে ধীরে পরে ছাড়বেন। ছাড়ার সময় ওঙ্কার ধ্বনি করবেন, আর এটাকে শোনার চেষ্টা করবেন। শরীরের নাড়ি নক্ষত্র যা কিছু আছে তার ভিতরে স্পন্দন অনুভব করার চেষ্টা করবেন। 1 2 3 ও One, two, three. और एक बार 1 2 3
असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत् श्रीरामकृष्णार्पणम् अस्तु। धन्यवाद। আমাকে